জয়গুরু। শুভ সকালের পবিত্র জয়গুরু জানাই সকলকে। প্রাতঃকালীন বিনতি প্রার্থনার পর ইষ্টপ্রসঙ্গ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। বৃহস্পতিবার 25শে মাঘ 1379, ইংরাজির 8/2/73, বিকেল 4:45। ঠাকুরবাড়ির খড়ের ঘরে শ্রী পিতৃদেব বসেছেন। মা ও দাদারা নির্দিষ্ট আসন গ্রহণ করেছেন। ছোট ছোট ভাই বোনেরাও উপস্থিত। বাংলাদেশের খুলনা জেলা থেকে এসেছেন এক দাদা। বাবা মারা গেছেন, আজ 9 দিন হলো, 11 দিনের শ্রাদ্ধ। ওই দাদা তার কথা পিতৃদেবকে জানিয়ে বললেন, বড়দা আমাকে কিছু সাহায্য করুন। শ্রী পিতৃদেব ওই দাদাকে অফিসে ফিলান্থ্রপি যেতে বললেন আর বললেন, শিবগঙ্গায় শ্রাদ্ধ করে নিও পাণ্ডাকে দিয়ে। এখানের অনেকেই ওখানে শ্রাদ্ধ করে। শ্রীকণ্ঠ মাইতিদা কয়েকজন দাদা ও মাকে সঙ্গে নিয়ে এসে প্রণাম করে জানালেন, এনারা হাওড়া থেকে এসেছেন আশ্রম দেখতে। শ্রী পিতৃদেব, ভালো, যাও সব কিছু ওনাদের দেখিয়ে দাও। দাদা ও মায়েরা সবাই প্রণাম করে বিদায় নিলেন। এবার পরম দয়াল শ্রী ঠাকুরের কয়েকটি বাণীর অর্থ নিয়ে আলোচনা শুরু হলো। প্রশ্ন করলেন জিতেন দেববর্মন, আজ্ঞে মৃত্যু যেখানে ধনিক ব্যভিচার সেখানে বণিক, ঠাকুরের ওই বাণীর অর্থ কী? অযথা মৃত্যু যেখানে ব্যভিচার সেখানেই ব্যভিচার নিশ্চয়ই আছে। অযথা মৃত্যু যেখানে সেখানে ব্যভিচার নিশ্চয়ই আছে। ব্যভিচার থাকলেই মৃত্যু আসবে। শ্যামসুন্দর, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। এ কথার অর্থ কী? শ্রী পিতৃদেব, তোমার প্রতি কেউ অন্যায় করলে তা সহ্য করো। আমি তাই করে থাকি, কিন্তু অপরের ক্ষেত্রে কেউ অন্যায় করলে তা প্রতিরোধ অবশ্যই করতে হবে। সত্যানুসরণ কার জন্য? যে পড়ছে তার জন্য। নিজের প্রতি অন্যায় সহ্য করা দুর্বলতার লক্ষণ নয়, এটা সবল হৃদয়ের লক্ষণ। কথায় বলে, যে সয় সে রয়। কিন্তু একটি পিপীলিকা ও পশু পাখির ওপর কেউ আক্রমণ করলে সেখানে রুখে দাঁড়াতে হবে। তা না করাই দুর্বলতা, ভীরুতা। হিংসাকে হিংসা দ্বারা প্রতিরোধ করো, হিংসাকে হিংসা করো, হিংসা ভাবকে দূর করো। শ্যামসুন্দর, আর্যকৃষ্টির যা ব্যাঘাত, খড়গের তোড়া কর নিপাত, এর ব্যাখ্যা কী? শ্রী পিতৃদেব, ফোঁড়া হলে তা কেটে ফেলতে হয়। এতে তো অনেক বডি সেল দেহকোষ নষ্ট হয়, ধ্বংস বা নিপাত ঘটে, কিন্তু শরীর রক্ষার পক্ষে ওই নিপাতের একান্তই প্রয়োজন। যেরূপ নিপাতের প্রয়োজন যেখানে আর্যকৃষ্টির ব্যাঘাত ঘটে। হনুমানের জীবনে আমরা কি দেখি? ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য হনুমানের অসাধ্য কিছুই ছিল না। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হচ্ছে কি না এটাই ছিল তার একমাত্র বিচারের বিষয়, অন্য কোনো বিচার নয়। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, ইষ্টের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকলে ইষ্টস্বার্থ কি ঠিক তা বোঝা যায় না। তা ঠিক বোঝা না গেলে, ইষ্টের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকলে নিজের প্রবৃত্তি মাফিক ইষ্ট পূজা চলতে থাকে। তখন শ্রী ঠাকুরের বাণীর বিকৃত ব্যাখ্যা হতে থাকে। এক দাদা প্রশ্ন করলেন, আর্য বলতে কি বুঝবো? আর্য কৃষ্টি বা কাকে বলে? শ্রী পিতৃদেব, আর্য শব্দ এসেছে রি ধাতু থেকে। রি ধাতু অর্থ গতি, আর অর থেকেও আর্য হতে পারে। আর অর ধাতু অর্থাৎ গতি, কর্ষণ। জীবনীয় চলনায় যারা চলেন, জীবনীয় আচার আচরণ পালন করেন, তারাই আর্য। জীবনকে সুস্থ, স্বস্থ ও বৃদ্ধিপরায়ণ রাখতে তারা যা কিছুর অনুশীলন করেন তাই আর্য কৃষ্টি। ভক্তের চরিত্র সম্পর্কে আলোচনা শুরু হলো। ননী চক্রবর্তী হনুমানের জীবনে এক ঘটনা ব্যাখ্যা করলেন। শ্রী পিতৃদেব তা শুনে খুশি হয়ে বললেন, হ্যাঁ ওই রকমই। তারপর তিনি কে আসল ভক্ত, কেই বা নকল, সে প্রসঙ্গে শঙ্করদেবের একটি কাহিনী ব্যক্ত করলেন। শঙ্করদেবের এক ভক্ত ছিল। ওই ভক্তকে সবাই কৃপণ বলে জানত। শঙ্করদেব একবার তীর্থভবনে যাবেন, টাকা পয়সার দরকার। ঠিক করলেন ওই ভক্তের কাছেই চাইবেন। শঙ্করদেব আসতেই সে ওই ভক্ত তো বুঝতে পারছে না প্রভুকে কোথায় বসাবেন, কি দিয়ে তাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করবেন। কোনো রকমে তার কুঁড়ে ঘরে বসতে দিয়ে প্রভুর কুশলাদি জিজ্ঞাসা করল। তারপর শঙ্করদেব তার উদ্দেশ্য খুলে বললেন। সে তো অবাক, এই সামান্য ব্যাপারের জন্য প্রভু স্বয়ং তার কুঁড়ে ঘরে চরণধুলি দেবেন, ভাবতেই পারেননি। তাই বিলম্ব না করে সে প্রভুকে বলল, আপনি দয়া করে একটু বসুন, আমি এক্ষুনি ফিরে আসছি।
কিছু পরে তার বিষয় সম্পত্তি সব বন্ধক দিয়ে টাকার পুঁটুলি নিয়ে গুরুর নিকট উপস্থিত। গুরু ভাবতেই পারেনি সব কিছু বন্ধক দিয়ে শিষ্য এভাবে তার কাছে তার যথাসর্বস্ব নিবেদন করবে। তাই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আনন্দ বিগলিতশ্রু ভক্ত উত্তর দিল, প্রভু, আপনার জিনিস আপনাকেই দিলাম। এই হলো আসল ভক্তি। জয় গুরু। পরমপিতার চরণে প্রত্যেকের মঙ্গলময় জীবন, সকলের জীবনের সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি পরমপিতার চরণে। জয় গুরু।